হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি কিন্তু চলে এসেছি আজকে আরেকটা রান্নার ভিডিও নিয়ে। আর আজকে রান্নাটা একদম সিমসাম, আমার দোষের কারণে আজকে আমার এই রান্নাটা করতে হচ্ছে। হাজবেন্ডকে বাজার আনার কথা বলতে ভুলে গিয়েছিলাম, মাছ থাকা সত্ত্বেও এখন কোনো সবজি না থাকাতে আজকে আমার খিচুড়ি রান্না করতে হবে। তাই ভাবলাম যে আপনাদের সাথে খিচুড়ি রান্নাটা একটু শেয়ার করি। আমি আজকে পোলা চাল নিয়ে নিয়েছি আধা কেজি, এখানে প্রায় 1 কোটা পরিমাণ নিয়ে নিয়েছি, মানে 1 পর মতো নিয়ে নিয়েছি মিক্সড ডাল। তারপরে এখানে আছে হচ্ছে কাঁচামরিচ, দেন এখানে হচ্ছে আদা বাটা, পেঁয়াজ বাটা এবং হচ্ছে রসুন বাটা, কাঁচা ঝাল ব্লেন্ডার করা। এখানে হচ্ছে পেঁয়াজ এবং আলুটা, দেন ফাইনালি আছে হচ্ছে এখানে ধনে পাতাটা। তো আমি আজকে খুব সুন্দর করে খিচুড়িটা রান্না করব, আর সাথে ডিম ভাজা, খিচুড়ির সাথে ডিম ভাজা শর্টকাট রান্না। তো এই রান্নাটা আপনাদের সাথে আমি শেয়ার করব, তো সবাই দেখুন আমি কেমনে রান্না করি। বন্ধুরা, আমি কিন্তু সব কিছু ধুয়ে নিয়েছি, সুন্দর করে ধুয়ে কিন্তু এখানে আমি গুছিয়ে নিয়েছি। আমার এখানে এখন আমি সব কিছু এক এক করে অ্যাড করব। তো চলো তোমাদের সাথে ভিডিওটা মানে শুরু করা যাক। আমি রান্নাটা কিভাবে করি সেটাই আজকে তোমাকে দেখাবো আর কি, তোমাদের সবাইকে আজকে রান্নাটা কিভাবে করব সেটাই দেখাবো। সবার প্রথমে আমি এখানে ডালগুলো দিয়ে দিচ্ছি, তারপরে আমি এখানে দিয়ে দিব পেঁয়াজ এবং মরিচ। দেন এখন আমি এখানে আলুটাও অ্যাড করে দিব। ফাইনালি এখানে এখন আমি বাটা মশলা দিব অল্প পরিমাণ, যেহেতু আমি পেঁয়াজ মরিচ সবই দিয়েছি, এবার বাটা মশলাটা আমি হালকা দিব। তো একটু কাঁচা মরিচ বাটা দিলাম, যেহেতু আস্ত কাঁচা ঝাল দিয়েছি ওটা ফ্লেভারের জন্য, আর এখানে একটু ঝালের জন্য দিয়ে দিচ্ছি। আর দিয়েছিলাম পেঁয়াজ বাটা, যেহেতু পেঁয়াজ কেটে দিয়েছি আমি কুচি করে। আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ আদা আর রসুন একসাথে পেস্ট করা। দেন এখন দিব হচ্ছে লবণ, তারপরে দিব একটু হালকা একটু লাল কালার আসার জন্য একটু সামান্য পরিমাণ মরিচের গুঁড়া। দেন ফাইনালি দিব হচ্ছে হলুদের গুঁড়া। এখন এর সাথে মিক্সড করব পানি। সরি, আমি তেলটা দিতে ভুলে গিয়েছিলাম, এর সাথে আগে তেলটা অ্যাড করি, তারপরে পানির পরিমাণটা বোঝা যাবে আমার কতটুকু পরিমাণ পানিটা লাগবে। আমি তেলটা দিয়ে দিলাম, এখন আমি দিয়ে দিব পানিটা। বন্ধুরা, আমি কিন্তু সব কিছু একসাথে মিক্সড করে এখানে অলরেডি এটা বসিয়ে দিয়েছি খিচুড়িটা। এখন হওয়ার পালা, হলে আপনাদের সাথে শেয়ার করতেছি এটা কেমন হয়েছে। আর সাথে কিন্তু ডিম ভাজা থাকবে। তো ফাইনাল লুকটা দেখার জন্য আমার পুরো ভিডিওটা দেখেন, আর লাস্ট পর্যায়ে আমি বলে দিব যে খিচুড়িটা কতটা টেস্ট হয়েছে। বন্ধুরা, আমার খিচুড়িটা অলমোস্ট হয়ে গেছে, সামান্য পরিমাণ পানি আছে, একটু মাইজ আছে, এইটুকু কিন্তু এর মধ্যেই সিদ্ধ হয়ে যাবে এই পানিটুকুতে। তো আমরা ফিরে আসতেছি 10 থেকে 15 মিনিট পরে, একটু ভাপে রাখবো, দেন তারপর আপনাদেরকে দেখাবো কতটা পারফেক্ট হয়েছে। গাইস, আমার খিচুড়িটা আমি কড়াই থেকে এখানে নিয়ে আসছি, আর খিচুড়িটা হয়েছে মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর। আমার কড়াইয়ের ঢাকনাটা যেহেতু ভেঙে গিয়েছে, তো আমি হচ্ছে এই রাইস কুকারে বসাই দিছি, কারণ ঢাকনা ছাড়া তো খিচুড়িটা সিদ্ধ হতে কষ্ট হচ্ছিল ওখানে কড়াইতে, এর জন্য আমি এখানে দিয়ে দিয়েছি। আর কতটা পারফেক্ট হয়েছে আপনাদেরকে একটু ধরে দেখাচ্ছি আমি, এই দেখেন খুবই সুন্দর ঝরঝরে এবং পারফেক্ট হয়েছে। ঠিক আছে, আমি আরেকটু শেয়ার করব একটু পরে, আমি মানে প্লেটে বেড়ে আপনাদেরকে দেখাবো। এখন চলেন, ডিমটা আমার ভাজি অলরেডি হয়ে গিয়েছে। আমি হচ্ছে আমার মা মেয়ের জন্য হচ্ছে ডিমটা এভাবে হচ্ছে মানে পেঁয়াজ মরিচ ছাড়া ভাজছি, আর ওর আব্বুর জন্য হচ্ছে পেঁয়াজ আর মরিচ একসাথে মিক্সড করে ভাজছি। তো চলুন আপনাদেরকে দেখাই প্লেটে বাড়ার পরে খিচুড়িটা কীরকম কালার আসছে। গাইস, এই ছিল আমার খিচুড়ি এবং ডিম ভাজা। তো আমার কাছে তো দেখতে মাশাআল্লাহ অনেক বেশি ভালো লাগতেছে। আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আবার নেক্সট কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আজকে এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ফ্যামিলিটার জন্য অবশ্যই অনেক বেশি দোয়া করবেন। আমার ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর পেজ থেকে দেখলে পেজটাকে ফলো দিয়ে অবশ্যই পাশে থাকবেন। আর আপনাদের কাছে অনুরোধ থাকবে ফুল ভিডিওটা দেখার পরে লাইক কমেন্ট শেয়ার করবেন। ইনশাআল্লাহ নেক্সট কোনো ভিডিও নিয়ে আবারও সামনে আসবো।